মা তুমি আমাকে বলো মা, তুমি কোথায় ছিলে মা? তুমি বাসা থেকে কোথায় হারিয়ে গেছো আমাকে বলো মা। মা সত্যি করে বলো মা, আমি তোমাকে কত খুঁজেছি মা। বাবারে, আমি তো আর বের হয়ে যাই নাই, আমার বৌমা বের করে দিছে। তারপর না আমার আসতে সময়, স্যার আমার একটু সাহায্য করুন না। আচ্ছা আমার আসতে 30 মিনিট মতো সময় লাগবে, ঠিক আছে? আমি এসেই সব কথা বলছি। ওকে ওকে, নো প্রবলেম, ঠিক ঠিক আছে, ওকে। জি বলেন। আমার একটু সাহায্য করবেন। ও বাহ। আমি তো টাকা চাই নাই বাবা, তাহলে কি চান আপনি? আমি চাই কাজ, আমার একটা কাজ দিবেন। তাই এই বয়সে আপনি কি কাজ করবেন? বয়স অনুযায়ী একটা কাজ দেন না বাবা। আর এই যে ধরেন ভাত রান্দা, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কাপড় কাচা, আমি সব কাজই পারি বাবা। আপনি আপনি পারবেন তো? হ্যাঁ আমি পারবো। আচ্ছা একটু দাঁড়ান, আমাকে আমাকে কে যেন একটা কাজের কথা বললো। আচ্ছা আপনি আপনার ছেলে মেয়ে নাই? স্বামী আছে? আমার কেউ নাই এই জগতে, আমি অসহায়। কেউ নাই? এটা আবার কেমন কথা? ছিল, স্বামী মারা গেছে। ছেলে মেয়ে? ও আচ্ছা আচ্ছা, গ্রামে বসত ভিটা মানে বাসস্থান কিছু আছে? নদী ভাঙ্গনে সব শেষ হয়ে গেছে বাবাজান। ও ছেলে মেয়ের কথা তো কিছু বললেন না। বাবা বলছিলাম তো, আমার কেউই নাই। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি মুনিয়া আপাকে একটা ফোন করি। হ্যাঁ হ্যাঁ, মুনিয়া আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আমাকে কয়দিন আগে ফোন করে বলেছেন যে কোনো কাজের মহিলা বা কাজের লোক পাওয়া যায় না, কিন্তু আমি এই মুহূর্তে একজন কাজের মানুষ পেয়েছি। উনি একটু বয়স্ক। হ্যাঁ 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 চলবে, আমার বাসায় তো তেমন কোনো কাজ নেই, এই শুধু রান্না করা আর বাসাটা একটু গুছিয়ে রাখা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি ওনাকে নিয়েই তাহলে আপনার সাথে দেখা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। আচ্ছা প্লিজ, আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো, আপনি আমার সাথে চলুন। হ্যাঁ চলুন, ঠিক আছে। আরে আরে আসেন, বসেন। আরে এই এদিকে এসো। আর তোমাকে বলেছিলাম না যে একটা কাজের মহিলার কথা, বাসায় তো অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, উনি আসছে, উনি কাজের মেয়েটা দিতে চাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, কই খালাকে ডাকেন। হ্যালো, আর ওখানে দাঁড়িয়েছেন কেন? ভিতরে আসুন। এই তো আসছে। আচ্ছা। আরে আসুন আসুন, ভিতরে আসুন। মা, মা তুমি মা, আমি তোমাকে কত খুঁজেছি মা। আমি বিদেশ থেকে আসার পর এই শহরের অলিতে গলিতে সব জায়গায় খুঁজেছি মা। মা তুমি নাকি হারিয়ে গেছো মা। মা তুমি আমাকে মাফ করে দিও মা, আমি তোমাকে কত খুঁজেছি মা, আমি তোমাকে খুঁজে পাইনি মা। আপনি একটু আগে না বললেন যে আপনার এখানে কেউ থাকে না, তাহলে ছেলে বৌমা এগুলো কোথা থেকে আসলো? আর আপু, আপনি আপনার শাশুড়ি কাজের জন্য এখানে সেখানে ঘুরে বেড়ায়, আর আপনি খোঁজেন কাজের মহিলা? আচ্ছা আসলে ভাই বিষয়টা এরকম না। থাক, আর বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি। আসলে বেশি আধুনিক হলে যেটা হয় আর কি, স্বামী স্ত্রী দুজন চাকরি করেন অথচ একজন মাকে 3 বেলা খাবারটা দিতে পারেন না। মা, মা তুমি আমাকে বলো মা, তুমি কোথায় ছিলে মা? তুমি বাসা থেকে কোথায় হারিয়ে গেছো আমাকে বলো মা। মা সত্যি করে বলো মা, আমি তোমাকে কত খুঁজেছি মা। বাবারে, আমি তো আর বের হয়ে যাই নাই, আমার বৌমা বের করে দিছে। তারপরে আমি পথে পথে অলি গলিতে ঘুরে ঘুরে সাইডটা খাই, কেউ খাওয়া দেয়, কেউ দেয় না, না খাইয়া কোনো এক জায়গায় শুয়ে থাকি। এইভাবে আমার দিনটা কাটছে বাবা। তারপরে একদিন মনে করলাম যাই আবার আমি বৌমার কাছে, আইসা দেখি ওই বাসায় বৌমা নাই। তারপরে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে ওনার সাথে দেখা হয়েছে। বাবার একটা কাজ দাও না,
সেই কাজের কারণে এনেছে আইসা দি তোর বাসার বৌমা। আমি যাই না আসি নাই বাবা, আমি জায়গা আমার মাফ করে দে। চুপ কর তুই, তুই আজকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমার মা এই বাড়িতে থাকবে। মা, মা তোমাকে আর কোথাও যেতে হবে না মা, তুমি এই বাড়িতে থাকবা মা। মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা। মা ও তোমাকে বের করে দিয়েছে মা, ওকে আমি এই বাড়িতে রাখবো না মা, তুমি এই বাড়িতে থাকবা। না না বাবা, আমার কারণে বৌমার বিয়ে করবি না, বৌমার কোনো দোষ নাই। ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান, আমার মাকে আমার বাড়িতে নিয়ে আসছেন ভাইজান। আপনি না থাকলে আমার মা আমার বাড়িতে আসতে পারতো না ভাইজান। আসলে অদ্ভুত লাগে বুঝলেন তো, আমরা শিক্ষিতরা বাবা মাকে দেখতে চাই না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। অথচ একজন রিক্সাওয়ালা তার বাবা মাকে মাথায় তুলে রাখে। আমাদের শিক্ষা দীক্ষার ব্যাপারটা বুঝতে পারছেন ভাইজান? জগতের সব সন্তানেরা যদি পারিবারিক বন্ধনটা অটুট রেখে পারিবারিক সম্পর্কটাকে মজবুত করত, তাহলে হয়তোবা আমাদের দেশে এত বৃদ্ধাশ্রম গড়ে উঠত না। আমি আমার মাকে এই বাড়িতে রাখবো, তুই এই বাড়িতে থাকতে পারবি না, তুই বেরিয়ে যা এখনই। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারিনি, আমার এই কাজটা করা ঠিক হয়নি। ক্ষমা করে দেন মা। না বৌমা, না থাক, মানুষের ভুল হইতে পারে, বৌমার মাফ করে দে বাবা। ক্ষমা করে দাও আমাকে। আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে আমার কাজটা করা একদম উচিত হয়নি। আচ্ছা, আপু যখন এত করে বলছে, প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন না। আপনারই তো মা, আপনি তো মাকে ফিরে পেতেন তাই না? একটু মানিয়ে নিন প্লিজ। আসলে আপু আপনি কিন্তু আপনার ভুলটা বুঝতে পেরেছেন। তাছাড়া আপনার শাশুড়িও আপনাকে ক্ষমা করে দিয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, এই মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেস্ট। Mm-hmm.